বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম নিয়ে। সুধীবৃন্দ, আজ সোমবার 6 মাঘ 1431 বাংলা, 19 রজব 1446 হিজরি, 20 জানুয়ারি 2025। আজকের দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম হচ্ছে ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ভারত অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি গতকাল বলেন, আমাদের সাথে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, দেখা যাক ভারত জবাব দেয় কিনা। খবরটি পড়ার আমন্ত্রণ রইল। সুধীবৃন্দ, অপর দ্বিতীয় লিড নিউজটি হয়েছে সিলেটে নানা কর্মসূচিতে শহীদ জিয়ার 89তম জন্মবার্ষিকী পালিত। ফ্যাসিস্ট সরকার মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছতে পারেনি। বলা হয়, সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল, খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি। সংবাদটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দ, আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা শীর্ষক সংবাদটিও দৈনিক সিলেটের ডাকে প্রকাশ পায়। এতে বলা হয়, আজ সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 4 দিনের সফরে দেশটির উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন সোমবার দিবাগত রাতে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আগামী নির্বাচন সহজ হবে না বলেছেন জনাব তারেক রহমান। এতে বলা হয়, নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণ, এই নীতিতে বিশ্বাস করে বিএনপি, এমনটি বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ভাবমূর্তির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না উল্লেখ করে আগামী নির্বাচন সহজ হবে না বলে স্মরণ করিয়ে দেন তিনি। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। খবরটি পড়ার অনুরোধ রইল। সুধীবৃন্দ, মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে আজ। এবারের ভর্তি পরীক্ষা পাশের হার 45.62%। পাশ করেছেন 60,095 জন। জিয়া ক্রিকেট টুর্নামেন্টে রানার আপ সিলেট। খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না বলেছেন মির্জা ফখরুল ইসলাম। 2 মাস ব্যাপী চলা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল গতকাল রোববার। এদিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রংপুর ও সিলেটের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এই টুর্নামেন্ট। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর আর রানার আপ হয়েছে সিলেট। সুধীবৃন্দ, দক্ষিণ সুরমা রিজেন্ট পার্কে আটক করে বিয়ে দেওয়া হলো 8 তরুণ তরুণীকে। মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে টমটমের ধাক্কায় শিশু মৃত্যু। জানা গেছে, জকিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জুবাইর আহমদ খানের ছেলে ইউসুফ খান। প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শীর্ষক খবরটিও প্রকাশ পায় দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায়। জানা গেছে, মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে নারী খুন শীর্ষক খবরটি প্রকাশ পায়। পুলিশের হাতে আটক ঘাতক। বলা হয়, মৌলভীবাজারে কুলাউড়ার পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী খুন হয়েছেন। নিহত নাজমা বেগম পৃথিম পাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখর মিয়ার স্ত্রী। এ ঘটনায় সোহাগ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। চাঁদনীঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিলেট মহানগর জামাত শীর্ষক খবরটি প্রকাশ পায়। এতে বলা হয়, নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামাত। গতকাল রোববার 26 নম্বর ওয়ার্ডের চাঁদনীঘাট সংলগ্ন ঝালোপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের 11টি দোকান ও 2 পরিবারকে সহমর্মিতা ও নগদ আর্থিক সহায়তা প্রদানকালে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন,
বিপদ আপদ মুসিবত আল্লাহর তরফ থেকে পরীক্ষা স্বরূপ, তাই সকল অবস্থায় সবুর করা মুমিনদের কর্তব্য। খবরটি পড়ার অনুরোধ রইল। এছাড়াও রয়েছে গোলাপগঞ্জে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু। রয়েছে তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সম্পদ চুরি করে যারা খায় তারা জাহান্নামের আগুনের খোরাক। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ হারামখুরি করে জনগণের সম্পদ চুরি করে। অপর নিউজটি রয়েছে, শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে সিলেটে মিফতাহ সিদ্দিকীর ব্যতিক্রমী উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে 530 জন শিক্ষার্থীর হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। খবরটি পড়ার অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, এর পরের নিউজগুলো রয়েছে। দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায় বলা হয়, জগন্নাথপুরের শীতে কাবু শিশু বয়স্করা। জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শিশু বয়স্ক রোগীর সংখ্যা। বাড়ছে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানান রোগ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণেই জীবনে সাফল্য অর্জন সম্ভব। নগরীর জামিয়া নুরিয়া ইসলামিয়া ভারতখোলা মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। মাহফিলের দ্বিতীয় দিন গতকাল রোববার হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ি প্রদান করেন জামিয়ার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ মজদুদ্দিন আহমদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সুধীবৃন্দ, অপর সংবাদটি রয়েছে, গোয়ালাবাজারের নতুন ঠিকানায় SME কৃষি শাখার কার্যক্রম উদ্বোধন। স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ, বলেছেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। স্ট্যান্ডার্ড ব্যাংক PLC গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল আজিজ। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা প্রদান নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন এবং তাদের জীবনমান উন্নয়ন করার। এরপরের সংবাদটিতে বলা হয়, মাধবপুরে অবৈধ অনুপ্রবেশ ঘটায় 2 যুবক আটক। মাধবপুরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকারী 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অপর শীর্ষ সংবাদটি রয়েছে, জিয়াউর রহমান ছিলেন জাতির ক্রান্তিকালের ত্রাতা শীর্ষক, বলেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। মিড লেভেল ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ জামিল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। খবরটি পড়ার অনুরোধ রইল। অপর শীর্ষ সংবাদটি রয়েছে, ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার সেরা IRC হেক্সাস এডুকেশন। 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্য প্রকাশ। এখানে জানানো হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে ব্রিটিশ কাউন্সিলের সেরা IELTS রেজিস্ট্রেশন সেন্টার অর্থাৎ IRCর স্বীকৃতি পেয়েছে সিলেটের হেক্সাস এডুকেশন। প্রতিষ্ঠানের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য উঠে আসে। অপর শীর্ষ সংবাদের মধ্যে রয়েছে, সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের অভিযোগ, ব্ল্যাঙ্ক চেক দিয়ে প্রতারিত কুলাউড়ায় একটি পরিবার। পোলট্রি ফার্মের ব্যবসা করতে গিয়ে কুলাউড়ায় একটি পরিবার হয়রানির মুখে পড়েছে। ব্ল্যাঙ্ক চেক দিয়ে প্রতারণার শিকার হয়েছে পরিবারটি। গতকাল রোববার সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের মোসাম্মদ প্রিয়া বেগম মনি অভিযোগ করেন। এরপর শীর্ষ সংবাদটি রয়েছে, মোগলাবাজার থেকে শিশু নিখোঁজ। সিলেটের মোগলাবাজার এলাকা থেকে মানসিকভাবে অসুস্থ এক শিশু নিখোঁজ রয়েছে। মোহাম্মদ নেহাদ আহমদ নামে 13 বছরের ওই শিশুকে গত 22শে ডিসেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শুধু শ্রোতা দর্শক মণ্ডলী, এই ছিল আজকের দৈনিক সিলেটের প্রধান শিরোনাম। তবে বিস্তারিত জানতে হলে ভিজিট করুন www.sileterdak.com.bd। যাবার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।